ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটি যদি মানুষের থাকে, মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। কি বলেন বাবা, পারে না? আল্লাহু হাজিরি, আল্লাহু মাইক, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি। আল্লাহ সব দেখছেন, দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। ওমা মিন নাজওয়া, পৃথিবীতে এমন কোন গোপন বৈঠক নেই, তিনজন মিলে গোপন বৈঠক করছেন, আল্লাহকে চতুর্থ নম্বরে প্লাস করে নেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যে আলোচনাটি করব, চতুর্থ উপদেশ, সেটি হচ্ছে লোকমান হাকিম তার ছেলেকে কোনো প্রকার অন্যায় এবং অপরাধ এটি যেন সে না করে, এই জন্য ছেলেকে উপদেশ দিতে গিয়ে বললেন যে বাবা, এই পৃথিবীতে যত ভালো কাজ আছে আর যত খারাপ কাজ আছে, এই ভালো এবং খারাপ কাজগুলো যদি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি হয়, ছোট্ট থেকে আরো ছোট্ট হয়, তারপরে মনে রেখো, তুমি যদি মনে করো যে এই কাজগুলো আমি করছি, ছোট্ট ছোট কাজগুলো, এটি ভালো হোক চাই মন্দ হোক, এই কাজগুলো মনে হয় কেউ দেখছে না, ছেলে যেন একথা বুঝতে পারে যে না, কোনো পাপ করা যাবে না, তার যেন সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, তার যেন জবাবদিহিতা থাকে প্রতিটি কাজের ক্ষেত্রে। এই জন্য লোকমান হাকিম তার ছেলেকে, আদরের সন্তানকে বললেন, ইয়া বুনাইয়া, হে বাজান, হে আমার প্রিয় বৎস, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন, নিশ্চয়ই এটি পাপ হোক চাই পুণ্য হোক, এটি যদি সরিষার দানা পরিমাণও হয়, ফাতাকুন ফি সখরাতিন, এরপর তা থাকে পাথরের মধ্যে, সখরা পাথরের মধ্যে থাকে, আও ফিস সামাওয়াতি, অথবা এটি থাকে নভমণ্ডলে, আও ফিল আরদে, অথবা ভূমণ্ডলে, ইয়াতি বিহাল্লাহ, আল্লাহ কিয়ামতের দিন তাও নিয়ে আসবে। কারণ কি? কারণ হচ্ছে ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সূক্ষ্মদর্শী। অণু থেকে পরমাণু, ছোট্ট থেকে আরো ছোট্ট জিনিসগুলো পর্যন্ত আল্লাহ পাক তিনি এগুলো মনিটরিং করছেন, আল্লাহ তাআলা পর্যবেক্ষণ করছেন। সুবহানাল্লাহ। সূক্ষ্ম বিষয়ের খবরও রাখেন যিনি, তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? আল্লাহ। এই দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যায় না। দুনিয়ার সব মানুষকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনকে কোনদিন ফাঁকি দেওয়া যায় না। আপনি যেখানেই থাকেন না কেন, যদি প্রকাণ্ড জগদ্দল পাথরের ভিতরে আঁচ লাগানো এমন কোন প্রকোষ্ঠের মধ্যেও যদি আপনি থাকেন, সেফ জোনে যদি আপনি থাকেন, আসমানের মেঘের ভিতরে যদি আপনি থাকেন, প্লেনের মধ্যে যদি থাকেন, পানির নিচে, মাটির নিচেও যদি আপনি অবস্থান করেন, সবগুলো অণু আর পরমাণু, সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয়গুলো, এই কাজটি ভালো হোক চাই মন্দ হোক, আল্লাহর কাছে সেটি হাজির হবে। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহ পাকের চোখ কখনো ফাঁকি দেওয়া যায়? দেখেন না, এখন আনলিমিটেড মেগাপিক্সেল ক্যামেরা বের হয়েছে, চেহারায় কোথায় দাগ আছে, সে দাগটা পর্যন্ত দেখা যায়। কথা বলেন ঠিক কিনা?
যদি কোথাও পেকে যায়, সাদা হয়ে যায়, সেটাও ক্যামেরায় ধরা খেয়ে যায়। একটা ক্যামেরা যদি এগুলো ধরতে পারে, তাহলে এই পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, খালেক ও মালেক, রাজ্জাক, যুল কুওয়াতিল মাতিন, রাকিবুন আতীদ, লতীফুন খবীর, তিনি কি এগুলো জানেন না? অবশ্যই জানেন। অবশ্যই জানেন। ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, সমস্ত লাইট গুলো অফ করে দিলেন, বাহিরের কোনো আলো আসে না, ভিতরের কোনো আলো বাহিরে যায় না। একা একাই বসে কল্পনা করছেন, অমুককে আমি মেরে ফেলবো, অমুকের ব্যাপারে আপনি ষড়যন্ত্র করছেন। আপনি মনে করছেন একাই বসে ষড়যন্ত্র করছেন, মনে করবেন না আপনি একাই। আপনি একজনের সাথে আমার আল্লাহকে আপনি প্লাস করে দিবেন, আপনার সাথে কিন্তু আমার আল্লাহ আছে। আল্লাহু হাজিরি, আল্লাহু মাইক, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি। আল্লাহ সব দেখছেন, দুনিয়ার সবাইকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহকে কোনোদিন ফাঁকি দেওয়া যায় না। ওমা মিন নাজওয়া, পৃথিবীতে এমন কোন গোপন বৈঠক নেই, তিনজন মিলে গোপন বৈঠক করছেন, আল্লাহকে চতুর্থ নম্বরে প্লাস করে নেন। সুবহানাল্লাহ। মনে করবেন না যে আপনারা তিনজনে আছেন, কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ যেটা দেখে না, দেখে কে? আল্লাহ। কেউ যেটা শুনে না, শুনে কে? আল্লাহ। কেউ যেটা পারে না, সেটা পারেন কে? এই হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহ বলছেন, কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদু ইয়ালামুহু আল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। কুল ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদু, পৃথিবীর মধ্যে যেটা তুমি ওপেন করো আর যেটা গোপন করো, ওপেন আর গোপন যিনি জানেন তিনি কে? আল্লাহ। ওয়া ইয়ালামু, তিনি আরো জানেন, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, নভমণ্ডল আর ভূমণ্ডলের মধ্যে যা আছে সব তিনি দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। আমরা আয়াতুল কুরসির মধ্যে পড়েছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। ইয়ালামু, তিনি জানেন, মা বাইনা আইদিহিম, আপনার আমার সামনে যা আছেন এটা আল্লাহ জানেন, ওয়া মা খালফাহুম, পিছনে যা আছে তাও তিনি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ সামনের খবর যেমন রাখেন, সে আল্লাহ পিছনের খবরও রাখেন। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার। আয়াতের তাফসীরে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা তো রাতের বেলা ঘুমাই পড়ি, রাতের বেলায় কোন জমিনে, দিনের বেলায় কোন কৃষক কখন জমিনের মধ্যে বীজ বপন করে আসলো, কালো কালো পাট বীজ, তিলের দানা, গম, ধান, এগুলো কে জমিনের মধ্যে শুকনো জমিনে ফেলে দিয়ে আসলো, এগুলো আল্লাহ জানেন না? জানেন। একদিন পর, দুই দিন পর, তিন দিন পর আস্তে করে জমিন ফেটে সেখান থেকে অঙ্কুর বের হয়, চারা গাছ বের হয়। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমরা যখন ঘুমিয়ে যাই, এই পৃথিবীতে যত গাছ আর পালা আছে, গাছপালাগুলোর মধ্যে যতগুলো ডাল আছে, পাতা আছে, একটি ডাল থেকে আরেকটি ডাল, একটি পাতা থেকে আরেকটি পাতা, গাছের মধ্যে কতগুলো লাল পিঁপড়া আছে, কতগুলো কালো পিঁপড়া আছে, একটি ডাল থেকে আরেকটি ডালে যায়। কালো পিঁপড়া আর লাল পিঁপড়া কখন কোন ডালে যায়, কোন একটি গাছ থেকে আরেকটি গাছে যায়, আমার আল্লাহ এটাও জানে।
আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। এই অ্যাকাউন্টেবিলিটি, সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা যদি আজকে যদি আমাদের থাকতো, তাহলে একজন ড্রাইভার 200 কোটি টাকার মালিক হতো না। কথা বলুন, হতো? বেতন 20 থেকে 22,000 টাকা, কোটি কোটি টাকার সম্পদের পাহাড় জমাতো পারতো না, জমাতে পারতো? আমার তো অ্যাকাউন্টেবিলিটি নেই, আমার তো জবাবদিহিতা নেই। আমি মনে করছি আমি যা করছি এটাই অল ইন অল। কে আবার হিসাব নেবে? দুনিয়ার কেউ হিসাব না নেয়, কেউ না দেখো, আল্লাহ দেখে। কে দেখেন? আল্লাহ। কেউ জিজ্ঞেস করবে না, আল্লাহ জিজ্ঞেস করবেন। লা তাযালু কদম ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামস। 5টি প্রশ্নের আনসার না করা পর্যন্ত এক কদম সামনে আগাতে পারবেন না। 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক পা সামনে আপনি আগানোর কোনো ক্ষমতা আপনার নাই। আল্লাহ জিজ্ঞেস করবেন আন মালিহি, সম্পদ সম্পর্কে। মিনাইনা ইকতাসাবাহু, সম্পদটা অ্যাচিভ করেছেন, কিভাবে উপার্জন করেছেন, সম্পদের সোর্স কোথায়, কোথা থেকে আসলো এই সম্পদ। যদি সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি থাকতো, জবাবদিহিতা থাকতো, তাহলে আর সুদ, ঘুষ, দুর্নীতি এগুলো থাকতো না, ওজনে কম থাকতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জবাবদিহিতা নেই, যা ইচ্ছে তাই বলছি, যা ইচ্ছে তাই করছি, কারো কোনো জবাবদিহিতা মনে হয় নেই। দুনিয়াতে পার পেতে পারেন, আল্লাহর কাছে পার পাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহর কাছে কিন্তু আপনাকে জবাব দিতেই হবে। গরিবে নামাজ খাজায়ে খাজাকা খাজা মঈনুদ্দিন চিশতি আল হাসান সঞ্জরি রহমতুল্লাহ আলাই মস্ত বড় একজন বুজুর্গ। बुजुर्गों को नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লো ইয়া খোদায়া। খুব বড় বুজুর্গ আমরা হতে চাই না, কিন্তু আপনার বান্দা হতে চাই, বান্দা থেকে আপনার বন্ধু হতে চাই। বুজুর্গों को नहीं हमको जरूरत, গোলাম আপনা বানা লো ইয়া খোদায়া। আপনার বান্দা হতে চাই, বান্দা থেকে বন্ধু হতে চায়। বড় বুজুর্গ তার ইন্তেকালের পূর্বে তিনি বললেন, চলে যাব, কাকে দিয়ে যাব আমার এই দায়িত্বটি? দরবারে তো বহু মানুষ থাকে, এক একজনের ধান্দা তো এক এক রকমের থাকে। কেউ থাকে রাত খাওয়ার জন্য, দরবারে বড় বড় রাত পাওয়া যায়, খাসি আসে, মুরগি আসে, ভালো ভালো খাবার পাওয়া যায়। আর কেউ কেউ দরবারে থাকে, আল্লাহর ওলির দরবারে থাকে জিকির, আজকার, আত্মশুদ্ধির জন্য। ঠিক কিনা বলেন? তাহাজ্জুদ পড়বেন নিজের ইসলাহে নফস, আত্মশুদ্ধির জন্য। আর যদি মনে করেন যে না, খালি খাবো, ঘিয়ে ভাজা খাবো, বড় বড় রান খাবো, তাহলে কিন্তু এটা হবে না। আগের যুগের পীর মাশায়েখদের সাথে যারা থাকতো, অনেকেই তাদেরকে খলিফা বলতো। অলি আউলিয়াদের সাথে মানুষ থাকতো কেন? অলির সাথে থাকে অলি হবে, অলিরা অলিরা সালাম, অলি অলিদেরকে চেনে। আর এখন চিন্তা করে যে না, পীরের সাথে থাকলে তো রান খাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। আজব দেশে গিয়ে দেখছেন যে 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। এটা তো একটা চমৎকার দেশ, যে দেশে ঘির দাম 1 টাকা, আর যে দেশের খাজার কেজিও 1 টাকা। 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। এরকম দেশ যদিও দেখতে খুব ভালো, খাজার দাম আর ঘিয়ের দাম যেখানে সমান, ওই দেশটা শুনতে ভালো লাগে কিন্তু আসলে ভালো না। যে দেশে সব মানুষের মর্যাদা সমান, মানুষের মধ্যে কোনো ক্লাসিফিকেশন নেই, শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন ওই দেশ বিপদে পড়ে যাবে। ঠিক কথা বলেন ঠিক কিনা? আজব মুলকি আজব রাজা, 1 টাকা সের ঘি আর 1 টাকা সের খাজা। বর্তমান ঘিয়ের দাম, অরিজিনাল ঘি তো পাওয়া বড় কঠিন। যেখানে অরিজিনাল ঘি ওইখানে হামলা দিয়ে দেখে যে ওইখানে আরো বেশি বেজাল। কথা বলেন ঠিক কিনা? এক ঘি কিনবেন, 1 কেজি ঘিয়ের দাম 1200-1400 টাকা, সেই ঘি অরিজিনাল ঘি পাওয়া যায় না। আর যে সে ঘির দামও সমান, খাজার দামও সমান, এ দেশ তো বড় কঠিন।
খাজায়ে খাজাগান তিনি খোঁজাখুঁজি করে দেখলেন, একটা যুবককে দায়িত্বটা দিলেন যে আমি মরে গেলে তুমি এই দায়িত্বটি পালন করবে, অন টেস্ট, দেখি কি হয়। তো দায়িত্ব দেওয়ার পরে দরবারে যারা 40 বছর 50 বছর পর্যন্ত খেদমত করছেন, দীর্ঘদিন পর্যন্ত আছেন, তসবিহ গোনাতে গোনাতে হাতের চামড়া ক্ষয় হয়ে গেছে, এমন কিছু মানুষ কানাকানি করা শুরু করে দিল যে রে, আমরা এতদিন ধরে দরবারে আছি, আমাদের তো কাউকে দায়িত্ব দিল না, এই মানুষটাকে, একটা যুবককে দায়িত্ব দিল, আমরা এতদিন ধরে আমাদের এক্সপিরিয়েন্স আছে, কত অভিজ্ঞতা, আমাদেরকে দিল না। কানাকানি করলে আল্লাহর ওলি বুঝতে পারলেন যারা কানাকানি করছে। একদিন সমস্ত মুরিদানদেরকে ডেকে বললেন, বাবা, আমার মরণের আগে আমি তো বেশি দিন বাঁচবো না, তা আমি তোমাদের কাছে একটি আবদার করছি যে আমাদের একটু কবুতর খাইতে মন চাইছে, তোমরা কি আমার একটু কবুতর খাওয়াইতে পারবো? এটা কোনো ব্যাপার হলো? কবুতরই তো খাবেন, আর অন্য কিছু তো না। বলে হ্যাঁ, কবুতর খাবো। হুজুর কয়টা আনা লাগবে? বলে একটা আনলেই হবে। বলে হুজুর একটাকে 3টা নিয়ে আসবে। বলে বাবা, শর্ত হলো কবুতর কিনবা, কবুতর জবাই করবা, সব ঠিক আছে, কেউ যেন না দেখে। সুবহানাল্লাহ বলে, কবুতর জবাই করবা কিন্তু কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। আচ্ছা ঠিক আছে, সবাই ঘরের দরজা জানা বন্ধ বন্ধ করে কবুতর জবাই করে হুজুরের কাছে নিয়ে আসছে। আর যেই ছেলেটার দায়িত্ব দিছে, ওই ছেলেটা আর কবুতর জবাই করতে পারে নাই, কবুতর হাতে, আরেক হাতে ছুরি। তো হুজুর বললেন, কে কবুতর নিয়ে আসো, নিয়ে আসো। বলে হুজুর এই নেন কবুতর, কেউ একটা, কেউ 2টা, কেউ 3টা, জবাই করা কবুতর সুন্দর করে নিয়ে আসছে। সবাই বলতেছে, রে যারে হুজুর দায়িত্ব দিছে ওই বেটা তো কবুতর জবাই করে নাই, আজকে বুঝবে হুজুরে কারে দায়িত্ব দিয়েছে। যুবকটাকে সবাই তিরস্কার করতে লাগলো। হুজুর বললেন, বাবা, এই মজলিসের সবাইকে তুমি কবুতর নিয়ে আসছো? জি সবাই তো কবুতর নিয়ে আসছে। সবাইকে জবাই করছো? জি হুজুর, সবাই জবাই করছি। মনে হয় একজন করে নাই, আপনি যারা দায়িত্ব দিচ্ছেন, আপনি তো ভালো মনে করে দিচ্ছেন, কিন্তু সেই যুবকটা তো কবুতর নিয়ে আসছে ঠিকই, কিন্তু জবাই করে নাই। আল্লাহর ওলি খাজায়ে খাজাগান বলেন, বাবা তুমি কেন এটা জবাই করো নাই? বলে আপনি বলেছেন যে জবাই করার কথা, কিন্তু আপনি কন্ডিশন দিয়েছেন কেউ যেন না দেখে। তা আপনার কন্ডিশন অনুযায়ী আমি জবাই করতে পারি নাই। সুবহানাল্লাহ। বলে কেন? বলে ঘরের রাত 12টার পরে নিজের স্ত্রীকে বের করে দিয়েছি, ছেলে মেয়েদেরকে বের করে দিয়েছি, সবাইকে বের করে দিয়েছি। নওজওয়ান বিয়ে করেছে, স্বাভাবিক পরিবারের লোকদেরকে বের করে দিয়েছেন, ঘরের দরজা বন্ধ, জানলা বন্ধ, সব বন্ধ, বাইরের কোনো আলো আসে না, ভিতরে কোনো আলো আসে না। এক পা দিয়ে কবুতর ধরেছি, আর এক হাত দিয়ে ছুরি চালাবো। দেখতেছি সবাইকে ফাঁকি দিয়েছি, সবাইকে মাইনাস করতে পেরেছি, কিন্তু আল্লাহকে মাইনাস করতে পারলাম না। সুবহানাল্লাহ। সবাইকে ফাঁকি দিলাম, আল্লাহকে তো মাইনাস করতে পারি না। দেখি যে আল্লাহ, পুরো বিল্ডিং আমার, পুরো রুমের ভিতরে শুধু আল্লাহ 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 জিকির করতেছে। সুবহানাল্লাহ। নেক্সটে মনে করলাম পাহাড়ে নিয়ে যায়, পাহাড়ে মনে হয় আল্লাহ নাই, সেখানে যদি পারি, সেখানেও পারলাম না। সর্বশেষ সিদ্ধান্ত নিলাম কবরের ভিতরে ঢুকবো। একটা পুরাতন কবরের ভিতরে ঢুকেছি, বাইরে থেকে বলেছিলাম যে তোমরা আটকাই দিবে, শুধু শ্বাস প্রশ্বাসটা নিতে পারি, একটা অবস্থা রাখেছিলাম। কবুতর নিয়ে কবরের ভিতরে যখন ঢুকলাম, কবুতর জবাই করার জন্য যখন চাকুটা হাতে নিয়ে যখন ছুরিটা শুধু চালাবো, দেখতেছি যেটা দিয়ে চালাবো ওইটার মধ্যে ওই ছুরি আল্লাহ আল্লাহ জিকির করে। যেখানে চালাবো ওইখানে দেখি আল্লাহ শব্দ জিকির করতেছে। এই জন্য ডিসিশন নিলাম যে হুজুর যেটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশন তো রক্ষা করতে পারছি না, সুতরাং কবুতর আর জবে করবো না, আমি যা হয় আমার হবে। হুজুর আমাকে নতুন দায়িত্ব দিয়েছে। বললে বাবা তোমরা শুনলা তো? বলে জি হুজুর শুনেছি। আপনি যে এত শর্ত দিয়েছেন, এই শর্তের গভীর পর্যন্ত আমরা তো পৌঁছতে পারি নাই। ওরা এখন নিজের অনুতপ্ত হলো যে আসলে হুজুর যাকে দায়িত্ব দিয়েছেন সঠিক দায়িত্ব দিয়েছেন, তার গভীরতা রয়েছে,
সত্যি লোকমান হাকিম তার সন্তানকে বললেন, বাজান, ছোট হোক আর বড় হোক, ভালো কাজ হোক আর মন্দ কাজ হোক, তুমি যেখানেই থাকো না কেন, যেখানেই করো না কেন, তোমাকে কিন্তু একদিন আল্লাহর সামনে হাজির হতে হবে। সুবহানাল্লাহ। ইয়াউমা ইয়াকুমুন নাস লিরাব্বিল আলামিন, মানুষকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটি যদি মানুষের থাকে, মানুষ কোনোদিন অন্যায় করতে পারে না। কি বলেন বাবা, পারে না? কোনোদিন পারে না। এই উপদেশটি দিলেন যেন ছেলেটা যেন গুনাহের কাজে যেন সম্পৃক্ত না হয়।